দল অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের আবারও স্বাগতম। আজকে দেখুন আমার বাড়িতে যে সমস্ত জারবেরাগুলি আছে, অনেকের দেখেছি যে জারবেরা কিন্তু সচরাচর এই বৃষ্টির জলে বা অনেক রোগ পোকামাকড়, বিশেষ করে বেশিরভাগটাই ওই আপনার মাটি বা মিডিয়াটা ঠিকঠাক না তৈরি করার ফলে গাছ মারা যায়। আজকে এই যে জারবেরাটি দেখতেই পাচ্ছেন, জারবেরাটি এত সুন্দর বুশি হয়েছে এবং সেটা কি করে হয়েছে আপনাদেরকে আজকে একটু সংক্ষেপে আমি আলোচনা করব। তারই মধ্যে গাছটিতে কি সমস্ত খাবার দেবো সেটা নিয়ে আজকে আলোচনা করব, তাই তো মামা? অবশ্যই। আচ্ছা আচ্ছা মামা, আমরা ওই যখন এই গাছটিকে করেছিলাম তো আমরা মিডিয়া কি করেছিলাম একটু বলে দাও তো দর্শকদের। এটা একটা টবের মধ্যে 50 ভাগ হচ্ছে মাটি আর 25 ভাগ হচ্ছে গোবর সার, 25 ভাগ হচ্ছে বালি। বাস এটা দিয়ে আমরা তাহলে গাছটাকে লাগিয়েছিলাম। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আর তার সঙ্গে হালকা একটু টাইকোডার্মা ভিডি ওই হ্যাঁ, গাছটা আমাদের বসানো। গাছটা বসিয়েছিলাম। ঠিক তারপরেই আমাদের গাছটা এত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ। তাই তো? এই বর্ষার জল পেয়ে আরো খুব সুন্দর হয়ে খুব গেছে। সুন্দর লাগছে এটা। খুব সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে মামা, দেখো কতটা বড় হয়েছে গাছটা, একবার অনেকটা, কতটা ঝোপালো। অনেকটাই। একবার হাত দিয়ে এরকম করে ধরে দেখাও দর্শকদের এই তো কত সুন্দর গাছটা হয়েছে। কত সুন্দর হয়েছে। মামা এই যে দেখছি তুমি গোড়াটাকে খোঁড়াই করছো, এটা কি করছো? এই গাছটাকে একটু খুঁড়ে দিচ্ছি আর এই যে খাবারগুলো আছে, সেই খাবারগুলো আছে। দিতে সুবিধা হবে এমন দেবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা। এই যে দেখছেন মাটিটা যে একটু করে গোড়াটা খুলে দিচ্ছি। হ্যাঁ, আর আমার হাতে যেটা আছে আর কি মিক্স ফার্টিলাইজার। হ্যাঁ, এটাকে গাছের গোড়ার মধ্যে দিলে গাছটা খুব সুন্দর থাকবে, গাছটা খুব একটা খুব তাড়াতাড়ির মধ্যে ফুলটাও আসবে। আচ্ছা আচ্ছা মামা, আমরা যে এই মিক্স ফার্টিলাইজারটা যে সমস্ত গাছগুলিতে আমরা দিই এবং এত সুন্দর যে গাছগুলি হয়, সেই মিক্স ফার্টিলাইজারের ভিডিও তো আগে দেওয়া আছে। হ্যাঁ, আগে দেওয়া আছে ওটা। হ্যাঁ। বন্ধুরা, আগে যে মিক্স ফার্টিলাইজারে আমরা যেটা তৈরি করে রেখেছি সেটা যে এর আগে যে ভিডিওটা আছে সেটাতে নিতে পারবেন, দেখতে পারবেন ওটা যে কীভাবে আমরা তৈরি করি এবং ফার্টিলাইজারটা কেমনভাবে আমরা তৈরি করেছি অবশ্যই চাইলে আপনারা দেখতে পারেন, দেখবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে। এই পরিস্থিতি হয়ে যাওয়ার পর কিছুদিন পর আমরা ওই মিক্স ফার্টিলাইজারটাই কিন্তু কন্টিনিউয়াসলি ব্যবহার করব গাছের, এবং তারপরেই দেখতে পাবেন আপনাদের গাছগুলি ঠিক এরকমভাবে জলজল করবে এবং খুব ভালো বুশি হবে, খুব সবুজ হয়ে থাকবে গাছ, তাই তো মামা? অবশ্যই। এই যে আমাদের মিক্স ফার্টিলাইজারটা মামা, এটা মিক্স ফার্টিলাইজার তাই তো? Mix fertilizer। এটাকে তাহলে গাছের সাইডে একবার দিয়ে দাও। তার মধ্যে চাই সাইডে এটা দিচ্ছি এটা। হ্যাঁ, দিয়ে দাও। দেখো মামা, পরে না, আস্তে 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 করে দিয়ে দাও। তারপরেই আমরা গাছটিকে আরও ভালো সতেজ করার জন্য এবং ফুল ফল যাতে আসে গাছটাতে, যেহেতু আমাদের এটা একটা জারবেরা গাছ, তো এখানে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস নিয়ে নিয়েছি, সেটাও কিন্তু গাছের মধ্যে দিয়ে দেবো। কই মামা, একটু দিয়ে দেখাও তো কীভাবে দেয়। গোড়ায় দিচ্ছি আমি, গাছের গোড়ায় দিচ্ছি আমি এটা। গাছের গোড়ার সাইডে হ্যাঁ। আমরা এটা দিয়ে দেবো, তাই তো মামা? হুম। এই যে বন্ধুরা, তারপরে আমরা নিয়ে নিয়েছি, কি নিয়ে নিয়েছি মামা? এটা টাটার জিয়ার দানা। টাটার জিআর দানা, এটাও আমরা গাছের মধ্যে দিয়ে গাছের দেবো। মধ্যে দিচ্ছি, এটা গাছের গোড়ার মধ্যে। গাছের গোড়াতে আমরা দিয়ে দেবো, দিয়ে দাও তো। এরপরের করণীয় কাজ কি মামা আমাদের তাহলে? ওই যে মাটিটা আগে খুঁড়ে যে সারটা দেওয়া হয়েছে, হ্যাঁ, আবার সেই সারটাকে আবার সেই যে মাটিটা খুঁড়েছি হ্যাঁ। সেই মাটিটাকে আবার চাপা দেওয়া হচ্ছে। কই দি, আচ্ছা। এবার যে গাছটি আছে এই গাছটাকে আমরা এরপরে স্নান করাবো, এটা স্নান করাবে। আর মামা এই গাছটি তো আমাদের রোদের মধ্যেই থাকবে, একদম রোদের মধ্যেই থাকবে, আর আমরা কোনো শেডেও রাখবো না, না। আর এই যে গাছটা বৃষ্টির জলও পাবে, সবই পাবে ওটা, তাই তো? তারপরেও গাছটা পৌঁছবে না, না না না, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। না। আচ্ছা, এই যে মামা এরপর আমরা যে স্নান করাবো বললাম, তো এই স্নান করানোর মধ্যে আমরা কি কি দিচ্ছি? হিউমিক অ্যাসিড। হ্যাঁ, এটা দিয়ে এটা দেবো। স্নান করো, হ্যাঁ। আচ্ছা, স্নান করানোর জন্য যেহেতু মামা বললেন যে এই গাছটিকে আমরা ওই বিনা শেডের মধ্যে রাখবো, এবং যে এই গাছটিতে দেখতেই পাচ্ছেন মাঝে মধ্যে একটা দুটো করে পাতা এই যে নষ্ট হয়ে যাচ্ছে, এটিকে ঠিক রোধ করার জন্য আমরা ঠিক জলের মধ্যে সামান্য একটুকু হিউমিক অ্যাসিড
এবং সামান্য এই যে এটা আছে টাটার ব্লাইটক্স একটা ফাঙ্গিসাইড, সেটাকে দেবো। আর সামান্য দেবো ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে এটিকে ঠিক গুলে তারপরে আমরা গাছটিকে স্নান করিয়ে দেবো। তো চলুন আমরা এগুলো উপকরণগুলো নিয়ে নিই। আর গাছে যদি এরকমভাবে ফলিক স্প্রে আপনারা করতে চান, আপনারা কিন্তু সবসময় বেছে নেবেন এই সন্ধ্যাবেলা। যেহেতু এখন সন্ধ্যাবেলা আপনাদের হয়তো দেখতেও একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই সন্ধ্যাবেলা কিংবা সূর্য ওঠার আগে এই কাজটি করলে আরও ভালো রেজাল্ট কিন্তু দেয়। তো আপনারা চেষ্টা করবেন আমার কথা মতো সন্ধ্যা মানে সূর্যাস্তের পর বা সূর্য উদয়ের আগে বা ঠিক সকালবেলায় ফার্স্ট সকালে যখন রোদটা একটু একটু থাকে সেই সময়টাতে আপনারা এই কাজটিকে করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছেও কোনো ক্ষতি হবে না এবং গাছ দেখবেন খুব ভালো কন্ডিশনে থাকবে। আর বন্ধুরা, এই হিউমিক অ্যাসিড আর এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই দুটি অল্টারনেটভাবে সারা বছরই চলবে। তার সঙ্গে এই বর্ষাকালে যেহেতু একটু ফাঙ্গাস অ্যাটাক হয়, তার জন্য টাটার ব্লাইটক্স একটু স্প্রে করব। আর গাছটি লাগানোর সময় তো আমরা সার দিয়েছিলাম যে অর্গানিক ফার্টিলাইজার, তারপরেও ঠিক গ্রীষ্মের সময়টাতে একবার এবং বর্ষার পরে এবং শীতের ঠিক যখন ফুল দেবে সেই সময়টাতে একবার দেব। তো ধন্যবাদ সকলকে। আর আপনারা ঠিক কীভাবে এই জারবেরা গাছ করেন, আর আজকে আপনাদেরকে আমরা দেখালাম নাকি মামা, যে এই জারবেরা গাছ আমরা কিভাবে করেছি এবং কি কন্ডিশনে আমাদের গাছটা হয়ে রয়েছে এবং কত সুন্দর আমরা বুশি করেছি। তো আপনারা কে কে জারবেরা গাছ করেন এবং জারবেরা গাছ কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি এই জারবেরা গাছ করতে যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় অবশ্যই আমাদের বলবেন, আমরা সাহায্য করব। অবশ্যই করব। তো এটুকুই ছিল আমাদের আজ ভিডিও, তাই তো মামা? তো ধন্যবাদ। সকলকেই ধন্যবাদ।